আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। বর্তমানে বাংলাদেশ থেকে এখন যারা সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাতের বর্তমান সর্বশেষ ভিসার আপডেট পরিস্থিতি সম্পর্কে এটিএন বাংলা চ্যানেলে একটি নিউজ সম্প্রচার করা হয়েছে, যেখান থেকে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। চলুন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাই। বাংলাদেশি প্রবাসীদের অন্যতম পছন্দের দেশ হল সংযুক্ত আরব আমিরাত। উন্নত জীবনমান, ভালো আয়ের সুযোগ এবং তুলনামূলক নিরাপদ কর্ম পরিবেশের কারণে দীর্ঘদিন ধরেই দেশটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমিকদের কাছে প্রিয় গন্তব্য। এবার সেই প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও একটি বড় সুখবর দিয়েছে আরব আমিরাত সরকার। সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও আমিরাতিয়াকরণ মন্ত্রণালয় ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থান অনুমতি প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার এনেছে। নতুন উদ্যোগের মাধ্যমে আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে, প্রশাসনিক জটিলতা কমানো হয়েছে এবং ডিজিটাল সেবায় পরিধি বাড়ানো হয়েছে। এতে নিয়োগকর্তা ও কর্মী উভয়েই দ্রুত এবং কম খরচে সেবা নিতে পারবেন। এই সংস্কারের আওতায় বর্তমানে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে সরাসরি কর্মী নিয়োগ, কর্মী স্থানান্তর, পার্ট টাইম কাজ, সাময়িক কাজ, ফ্রিল্যান্স, শিক্ষার্থী প্রশিক্ষণ, অপ্রাপ্ত বয়স্কদের কর্মসংস্থান এবং গৃহকর্মীদের জন্য আলাদা পারমিট সহ বিভিন্ন সুবিধা। কিছু ক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজের সুযোগও রাখা হয়েছে, যা কর্মীদের জন্য আরও নমনীয়তা তৈরি করবে। মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ শ্রমবাজারকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি কর্মীদের অধিকার সুরক্ষা, নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ এবং বেসরকারি খাতের টেকসই উন্নয়নে সহায়তা করবে। ফলে প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি আমিরাতের শ্রমবাজার আরও গতিশীল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তো আপনারা কিন্তু ভিডিও থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসার যে নিয়ম কানুন সহজীকরণ কিন্তু সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট করেছেন এবং আরও বিভিন্ন সেক্টরে, যে সেক্টরগুলোতে মূলত কর্মী নিতে তারা আগ্রহী আছে, সেই সেক্টরগুলোতেও কিন্তু ভিসা রিলেটেড যে বিষয় আশয় আছে, আগে যে পরিমাণে আসলে ব্যাপারগুলো করতে, ভিসা করতে গেলে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কাগজপত্র বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম কানুনের ভিতরে, শর্তের ভিতরে পড়তে হতো, ব্যাপারগুলো কিন্তু সহজ করা হয়েছে এবং আমাদের জন্য ভিসাটা ওপেন হয়ে গেলেই কিন্তু খুব সহজেই আমরা এই দেশটির ওয়ার্ক পারমিট নিতে পারবো এবং বাংলাদেশ থেকে আমরা সেখানে গিয়ে কিন্তু কাজ করতে পারবো। তবে ভিসার বর্তমানে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো আপডেট না আসলেও যতটুকু আমরা ধারণা করতে পারছি, খুব শীঘ্রই বাংলাদেশ থেকে তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্টের সাথে কথা বলে ব্যাপারটা সমাধান করবে এবং সেখানকার প্রবাসী ভাইদের যে সমস্যাগুলো আছে সেগুলো তারা সমাধানগুলো তারা নিয়ে আসবে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।